আজকে যেটা আলোচনার বিষয়, পড়াশোনার বিষয় আমরা যে ক্লাসটা এখন করবো এটা হচ্ছে তোমার থিওরি অফ স্ট্রাকচার, পঞ্চম পর্ব সিভিল টেকনোলজি। বিষয় আছে তোমার অধ্যায়ের 7, আর অধ্যায়ের নাম হচ্ছে ফ্রেমের বল। ফ্রেমের বল, ফ্রেম বলতে আমরা যেটা বুঝি এখানে এই অধ্যায় যেটা ফ্রেমের আলোচনা হচ্ছে। ফ্রেমের আমরা যেমন বিম কলাম, এটা একটা ফ্রেম স্ট্রাকচার বলি, তাই না? কলাম দিয়ে বিম দিয়ে একটা বাড়ি বানাচ্ছে, এটা কি বলা হয়? ফ্রেম স্ট্রাকচার। আর একটা ব্রিক স্ট্রাকচার, ব্রিক দিয়ে যেটা হবে গ্রাম অঞ্চলে টিন শেড। কিন্তু এখানে ফ্রেম বলতে ওইটা না, এখানে ফ্রেম বলতে বোঝাচ্ছে যে তোমার স্টিলের অ্যাঙ্গেল দিয়ে বা পাত দিয়ে, যেমন মোবাইল টাওয়ার বানাই, ব্রিজ, হার্ডিং ব্রিজ, তাই না? এখানে স্টিল দিয়ে যে ফ্রেম তৈরি করা হয়, একটা হচ্ছে কংক্রিটের ফ্রেম যেটা বিল্ডিং করা আছে, কংক্রিটের বিম কলাম। আর এখানে যেটা আলোচনা করবো সেটা স্টিল, স্টিল দিয়ে যে ফ্রেম করা হচ্ছে বিভিন্ন টাওয়ার বা স্টিলের বিল্ডিং, শেড, ধরো ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং। তো সেই বিষয়গুলো এখানে আলোচনা করব। সেই ক্ষেত্রে আমরা ডিজাইন করতে গেলে ওই ফ্রেমের প্রত্যেকটা মেম্বারে কতটুকু লোড আসবে সেটা আগে বের করতে হবে। সেই লোডকে বহন করার জন্য তার সাইজ কেমন হবে সেটা পরে আসবে, তাই না? আমরা এখন আজকে দেখবো যে একটা মোবাইল টাওয়ার বা একটা ব্রিজ, একটা স্প্যান কী পরিমাণ লোড আসে, বিভিন্ন যে কানেকশন জয়েন্টগুলো থাকে এগুলোতে। তো সেক্ষেত্রে এখানে বলছে এটা ফ্রেমের বল বলতে এই জিনিসটা হচ্ছে ট্রাস। এই জিনিসটার নাম কি হচ্ছে? ট্রাস। স্টিল দিয়ে যে ফ্রেম করা হয় এই ফ্রেমটার আমরাকে ট্রাস নামে পরিচিত। তো এই ট্রাসটা যেমন কাঠের ট্রাস হতে পারে, কারণ আগে টিনের ঘর বানানোর সময় কি করে, বাঁশ দিয়ে কাঠ দিয়ে ফ্রেম তৈরি করে না, এটা হচ্ছে উডেন ট্রাস, বুঝতে পারছো? আর আমরা যেটা এখন করবো সেটা হচ্ছে তোমার স্টিল ট্রাস, স্টিল স্ট্রাকচারের। ট্রাসের যে টানাগুলো থাকে এই টানাগুলো তোমার মনে করো একটা এরকম দুইটা সাপোর্ট ত্রিভুজাকৃতি, এখানে একটা সাপোর্ট, এর উপরে এরকম একটা তালা বানালাম, বুঝতে পারছো? তো মাঝখানে দিতে পারি লোহার বানালে পারে। তাহলে এইটার ইট যে প্রত্যেকটা আলাদা আলাদা মেম্বার, এই যে মেম্বারটায় তোমার টান বল দেবে সেটা বলছে তোমার টাই, আর যেটা আছে চাপ নেবে সেটা বলছে স্টার্ট। যদি এটা টান নেয় তাহলে এটা কত হবে? টাই। আর যেটা চাপ নেয় তাহলে কত হবে? এটা স্টার্ট। একই জিনিস, শুধু লোড বহনের উপর নির্ভর করে নাম চেঞ্জ হচ্ছে, তাই না? এটাও স্টিলের, ওটাও স্টিলের। যে টান নেবে সেটা টাই, আর যেটা চাপ নেবে সেটা স্টার্ট। আর এটা হচ্ছে পারফেক্ট ফ্রেম। পারফেক্ট ফ্রেম মানে তোমার n মাইনাস n সমান 2j মাইনাস 3। n হচ্ছে তোমার মেম্বার সংখ্যা, মানে কয়টা অ্যাঙ্গেল ব্যবহার করা হয়েছে। এখানে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা। এখানে মেম্বার কয়টা? চারটা। আর তোমার চারটা হচ্ছে মেম্বার, আর 2 ইনটু জয়েন্ট কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা না? চারটা মাইনাস 3, 4 মানে 8, 8 থেকে 3 বাদ দিলে বলে এটা হচ্ছে 5টা। তাহলে এটা পারফেক্ট ফ্রেম হলো না, এটা পারফেক্ট ফ্রেম হলো না, বুঝতে পারছো? যদি নাম্বার অফ n যদি মাঝখানেটা আমরা বন্ধ করি, মাঝখানেটা তাহলে কত হয়? 3টা হচ্ছে না? এই ক্ষেত্রে আছে তোমার 3টা n, আর জয়েন্ট কত আছে? একটা, দুইটা, তিনটা। 3 ইনটু 3, 2 ইনটু 3 হবে। তাহলে 3 দোকানে 6, 6 থেকে 3 না? তো এটা কি আছে দেখো? পারফেক্ট। বুঝতে পারছি? যদি তোমার মাঝখানে প্রথমে করেছিলাম কি আমরা, এইটা ছিল তোমার এরকম, এই তো দেখো এইটা তোমার, এইটা
মেম্বারে একটা বেশি ছিল থাকার কারণে এটা কি ইকুয়াল হচ্ছে না, তাহলে এটা ইমপারফেক্ট, পারফেক্ট নয়। আর এটাতে ক্যালকুলেট করলে কি আছে, তোমার তিনটা মেম্বার আছে, বুঝতে পারছো? তিনটা অ্যাঙ্গেল আছে, আর তিনটা অ্যাঙ্গেলের জয়েন্ট আছে কয়টা? তিনটা। তিন জায়গায় জয়েন্ট করা আছে, জয়েন্ট না দিতে আটকাবে নাট করে দিতে হবে, জয়েন্ট করতে অথবা ওয়েল্ডিং করে জয়েন্ট করতে হবে, বুঝতে পারছো? তো সেক্ষেত্রে আমরা এই সূত্র এটাই, n সমান 2j - 3। তো এই যে n তিনটা বাহু আছে তিনটা, আর আছে তোমার 2 j জয়েন্ট, কয় জায়গায় জয়েন্ট করা আছে -3 বলে যদি ইকুয়াল হয়ে যায় তাহলে এটা বলা আছে পারফেক্ট। পরীক্ষায় আসতে পারে, এটা ছবি দিয়ে বললে এটা পারফেক্ট ইমপারফেক্ট, বুঝতে পারছো? এরপর তোমার ট্রাসের প্রকারভেদ আছে, কিং পোস্ট, উইং পোস্ট, ফ্যান ট্রাস, এটা এস্টিমেটিং এ শিখছি না? হ্যাঁ, ড্রয়িং ছিল আমরা শিখলাম। আমার এখানে ট্রাসের বল বের করার দুইটা পদ্ধতি আছে, এটা সেকশন পদ্ধতি আর একটা মোমেন্ট নিয়ে, বুঝতে পারছো? সেকশন বা মোমেন্ট পদ্ধতি। তা আমরা এখানে তোমার একটা অঙ্ক করি, তাহলে আমাদের ক্ষেত্রে এটা সুবিধা হবে। অঙ্ক আমরা একটা করি, সরাসরি আমরা থিওরি আলোচনা করি। আমরা এখন এটা অঙ্ক শুরু করবো। অঙ্কটা আমরা আঁকাই, হচ্ছে তোমার একটা ট্রাস, এটা একটা ব্রিজের মনে করো একটা রোলার সাপোর্ট, একটা হিল সাপোর্ট, আর এখানে তোমার লোড যে আছে এখানে আছে 500 কেজি। আর এখানে আছে 15। একটা ট্রাস, এই ট্রাসে তোমার দুইটা সাপোর্ট, বুঝতে পারছো? ওরা ব্রিজের দুই পাশে রেলিং থাকে না, তো এটা উপরে যে আছে 1000 লোড, এটা আছে 500 কেজি, আর নিচে আছে 500। এখন এই প্রত্যেকটা বাহুতে কত লোড আসছে সেটা দেখে, প্রত্যেকটা বাহুতে কতটা লোড, এ বি বিসি সিডি এই ইডি, বুঝতে পারছো কতটা লোড আসছে? তাহলে আমরা বের করতে গেলে প্রথমে আমার এই দুইটা সাপোর্টের প্রতিক্রিয়া বল লাগবে। এটা ফার্স্ট কাজ হচ্ছে আমার এটার প্রতিক্রিয়া সাপোর্ট কত লোড, এখানে দুইটা সাপোর্ট আছে, এই একটা সাপোর্ট আর এই একটা সাপোর্ট, বুঝতে পারছো? দুইটা সাপোর্ট আছে, দুইটা সাপোর্টে কত লোড দিবে সেটা বের করতে গেলে আমরা যদি এইটা আপওয়ার্ড যেটা বল এটা আপ এই ধরি, এটা ধরো কত আর বি, তো এটা আমরা আর এ এবং আর বি ধরলে পারে। আমাদের মোমেন্ট এই সাংশন অফ এই যে এই জায়গাতে মোমেন্ট এ বিন্দুতে
তাহলে এখানে আমরা মোমেন্ট যদি নিই তাহলে এখানকার বলগুলো জিরো হয়ে যাচ্ছে না? জি স্যার। বলগুলো জিরো হয়ে যাচ্ছে। আর যেটা সমবাহু ত্রিভুজ তিন কোণই সমান, তাহলে এই বলটা একদম এরকম এই মিডিল দিয়ে চলে যাবে না? এই বলটা কেমন মিডিল দিয়ে যাবে, বুঝতে পারছো? যেহেতু এটা সমবাহু ত্রিভুজ, এটাও 60 এটাও 60 এটাও 60, তাহলে এই 1000 কেজি লোড কি এই মাঝখানে যাবে না? এটা হলে 4 মিটার দূরত্ব, তার মাঝখানে যাবে। জি স্যার 2 মিটার। আবার এখান থেকেও কি 4 মিটারের মাঝখানে যাবে। 2 মিটার। বুঝতে পারছি? তাহলে আমার মোমেন্ট থেকে লাগবে বল ইনটু দূরত্ব। দূরত্ব। তাহলে এখানে 1000 ইনটু কত হবে? 2 2 রেকোলম ওয়াইজ, তাহলে 1000 ইনটু 2 প্লাস আছে 500 500 ইনটু এখান থেকে দূরত্ব 4, এখানে দূরত্ব 6 মোট 6, সমান 6 মিটার। এখন মাইনাস এই যে এইটা আর ডি যেটা, এটা কোন দিকে যাবে তোমার? উপর দিকে না? কত দূরে আছে? 4 4 8 মাইনাস 8d ইনটু 8 সমান 0। তাহলে আমার হচ্ছে 1000 ইনটু 2 প্লাস 500 ইনটু 5000 ভাগ হচ্ছে তোমার 8 625 আর ডি নিচে 625, 25। তাহলে আর এ কত দেবে? টোটাল লোড থেকে বাদ যাবে না? জি স্যার। ও আমার তো একটা মোমেন্ট বাদ গেছে, এটা বাদ গেছে না? 500 কেজি। এর সাথে আমার আরো যোগ হবে। দেখো যে আমার আমি তো নিছি 1000 আর 500, এখানে 500 আছে না? জি স্যার। তাহলে এই 500 কত হবে তোমার? প্লাস 500 ইনটু 4 হবে না? জি স্যার। মাইনাস 8d ইনটু 8 8 সমান 0। এখান থেকে তোমার 8 দিয়ে ক্যালকুলেশন করতে গেলে আমার 1000 ইনটু 2 প্লাস 500 ইনটু প্লাস 500 ইনটু 4 ভাগ আছে 8 875। আর এটা কত হবে তোমার? টোটাল লোড আর ডি মাইনাস টোটাল প্লাস 500 প্লাস 500 মাইনাস 800 75। তাহলে 2000 মাইনাস 875 না? জি স্যার। 1125। আমরা পাইছি যে এইটা নিচ্ছে 1125, 25 এটা নিচ্ছে 75। 875। এখন আমি ক্যালকুলেশন করব, সলভ করব জয়েন্ট কত, জয়েন্ট একটা জয়েন্ট ধরে ধরে ক্যালকুলেশন করব। এখন যদি আমরা এইটা এরকম কেটে দিই, এটা 1 1 এটা যদি কেটে ফেলি এটা ফ্রি বডি আকারে এরকম হয় কিনা দেখো। এটা এ বি এটা একটা ধরলাম, এইটা বলটা তোমার এফ এ বি, এর থেকে বি দিয়ে যাচ্ছে না? জি স্যার। এটা তোমার এফ এ ই, তাই না? আর মাঝখানে একটা কত 60, আর এখানে কত আছে? 1125, তাই তো? এটা যে আর এটা মাঝখানে বের করলাম কত? আর বের করলাম এটা জি স্যার। 1125। তাহলে আমরা এখানে আমি এই সেকশনের এই পাশে চিন্তা করব, বুঝছো? ওইদিকে দরকার নেই। আর আমি ডিরেকশন ধরছি এটা বাইরের দিকে, বলছে আসলে বাইরের দিকে হবে কিনা ক্যালকুলেশনে বের করব। যদি পজিটিভ রেজাল্ট আসে তাহলে বাইরের দিকে, আর নেগেটিভ রেজাল্ট আসে ভিতরের দিকে। তাহলে এখানে দেখো আমরা যদি সাম অফ তোমার কি করি, হরিজন্টাল করি, হরিজন্টাল করলে তোমার এখানে দুইটা মান অজানা না, সাম অফ যদি ভার্টিক্যাল করি, ভার্টিক্যাল করলে হরিজন্টাল মান 0 হয়ে যাবে না? জি স্যার। সাম অফ ভার্টিক্যাল করলে হরিজন্টাল মান 0 হয়ে যাবে। সামেশন অফ এফ ভি সমান 0 আপওয়ার্ড পজিটিভ, উপরের দিকের বলগুলো পজিটিভ। আবার স্ট্রাকচার মেকানিক্স সেই প্রথম অধ্যায়ে চলে যেতে হবে, তাই না? বল বিভাজন। তাহলে আমরা এখন এখানে তো আমার এটা তো অ্যাক্সিস, তাই না? এটা অ্যাক্সিস না, এটা তো অ্যাক্সিস না, এটা ওয়াই ওয়াই, এটা এক্স এক্স অ্যাক্সিস। এটা কি তোমার, এটা যেহেতু আমরা যদি ভার্টিক্যাল নিই তাহলে বল ইনটু সাইন থিটা, তাই তো? জি স্যার। তাহলে এই বল ইনটু এটার মান 0 ডিগ্রি আছে না? তাহলে এফ এ ই সাইন 0 ডিগ্রি, 0 ডিগ্রি মান কত? 0।
99 প্লাস হচ্ছে তোমার FB sin 60 প্লাস এইটা উপরের দিকে যাচ্ছে না, এই কত প্লাস আছে না 1100। আর কোনো বল আছে? আর কোনো বল নাই, এটার মান তো 0, ঠিক আছে। তাহলে দেখো এখানে আমরা এখন কি লেখা যায় যে F AB 1100 মাইনাস 1125 ভাগ sin 60 হবে না। আর এটা ছিল প্লাস, এই পাশে কি হবে মাইনাস। আর এটা কি বিয়োগ হবে না, ভাগ হবে না। না বাবা 1125 ভাগ হচ্ছে তোমার sin 60 1125.86 1100 মাইনাস 1125.86 তারপরে ভিতরে না তো এটা হচ্ছে 1200 মাইনাস 1299 এত কি 1125 ভাগ sin 60 1299। এই মাইনাস চিহ্ন আসা মানে এটা কি কম্প্রেশন, চাপে আছে তাই না। জি স্যার বললাম না যে চাপ নিবেশে স্টার্ট আর যে টান নিবেশে টাইট টাইট। তাহলে আমরা এইটা ডিরেকশন মাইনাস আসা মানে এটা বাইরের দিকে হবে না, ভিতরে দিকে হবে ভিতর দিকে হবে, বুঝতে পারছো। এখন যদি আমরা সাম অফ এটার মাধ্যমে পাইছি না, এটা মান পাচ্ছি কি আমরা মাইনাস 1299 পাচ্ছি। এখন আমরা যদি সাম অফ হরিজন্টাল করে f is সমান 0 রাইট সাইড পজিটিভ, তাহলে এখন কি আসবে তোমার f a cos 0 ডিগ্রি, cos 0 ডিগ্রি মানে 1 তাই না। জি স্যার এটা cos 0 ডিগ্রি, এরপরে আসবে তোমার এটা আসবে না F f b, এটা আসবে সূত্র হচ্ছে f a b তোমার cos 60 ডিগ্রি, আর এটার মান তো 0 হবে, cos 90 ডিগ্রি মান হবে 0 না। অর্থাৎ এটা নিয়েও থাকি যে 1125 cos 90 ডিগ্রি সমান 0, তাহলে এই মানটা আমার 0 হবে যদি cos 90 ডিগ্রি মান 0 হয়। আর এখন আমার এই দুটো মান থাকছে, তাহলে f এই এর মান আমার বের হবে cos 0 ডিগ্রি মান কত 1 না, cos 0 ডিগ্রি নন প্লাস f a b এর মান কত পাইছি আমরা মাইনাস কত পাইছি 1299 ইনটু cos 60 সমান 0। তাহলে এখন এটা ওভার সাইড প্লাস হবে, প্লাস হবে না, এটা কি প্লাস মাইনাস মাইনাস, তাহলে এখানে আছে f a e প্লাস 1299 cos 60 1299 ইনটু cos 649.51 এত পেজ। তাহলে আমরা দুইটা বল বের করলাম, একটা হচ্ছে f a b আর f a e। তাহলে f a b এর মান পাইছি আমরা নেগেটিভ, নেগেটিভ মানে এটা তোমার হবে এই ভিতরের দিকে, বলটা কত হবে 1299 বলটা কাজ করছে তোমার এই যে এখান থেকে ভিতরের দিকে, বুঝতে পারছো। এই বলটা কাজ করছে তোমার ভিতরের দিকে মানে সাপোর্টের দিকে, জয়েন্টের দিকে দিকে, আর এটা কাজ করছে জয়েন্টের বিপরীত দিকে বিপরীত দিকে, বুঝাইছো আমার কথা। এই বলটার ডিরেকশন হচ্ছে বাইরের দিকে আর এই বলটার ডিরেকশন হচ্ছে ভিতরে এই সেকশনের জন্য ভিতরের দিকে, আবার এই সেকশনে চলে গেলে তখন ভিতরের দিকে, বুঝতে পারছো। এই বলটা তো এইটা আছে দুই দিকে ধাক্কা দেবে, জয়েন্টকে ধাক্কা দেবে, দুই আর এইটা থেকে জয়েন্টকে টান দেবে, বুঝতে। একটা হচ্ছে জয়েন্টকে এরকম ধাক্কা দেবে আর একটা জয়েন্টকে এরকম টান দেবে। টান দেবে, বুঝতে পারছি। এই জন্য আছে পজিটিভ মানে টেনশন টান তৈরি হবে আর নেগেটিভ মানে কম্প্রেশন মানে চাপ তৈরি হবে। তাহলে আমরা এইটাও মানে জানি এইটাও জানি, বুঝতে পারছো। এখন যদি আমি এখানে আসি, এখানে যেমন এটাও 60 ডিগ্রি তাই না, এটা 60 ডিগ্রি না, দুইটাই এবার দুইটা 60 ডিগ্রি। তাহলে এখানে তোমার এখানে আমরা আসলে পর দেখো এইটাও জানি এইটাও জানি, এইটা অজানা এইটা অজানা তাই না। তাহলে আমরা এরপর 2 নম্বরে যাই, বি জয়েন্ট বি। আমরা এইটা এই চিত্রটা কত জয়েন্ট এ না, এই প্রত্যেকটা চিত্রকে এরকম বিল করতে হবে কোনটা আমার কাছে জয়েন্ট এ। এখন আমরা আঁকাবো আছে জয়েন্ট বি বি, আমরা এখন মধ্যে এইভাবে কেটে নিই, এবার কাটলে কি হচ্ছে তোমার এইটা 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 সাইডটা বল রাখছে না, জি স্যার জয়েন্ট বি তে
জয়েন্ট বিতে চারটা বল আছে। আমি যদি প্রথমে এটা অ্যাক্সিস চিন্তা করি, এটা অ্যাক্সিস, এরকম অ্যাক্সিস, তাই তো? তাহলে এই অ্যাক্সিসের এই পাশে আছে তোমার কত আছে, এফ বি সি, সি। আর উপর থেকে আসছে তোমার 1000, এটা কত আছে 1000, আর এদিকে কত, এদিকে কত যাচ্ছে তোমার, এই যে এফ এর মান কত 1200, -1299। এখানে সরাসরি মান কত দিলাম। আর এইটা তোমার এখান থেকে আবার এইদিকে আমরা ধরলাম যে এটা এফ বি ই, এটা কত 60 অ্যাঙ্গেল। এখানে দুইটা বলের মান জানা আর দুইটা বলের মান জানা। যদি এইটা 60 হয় তোমার এটাও 60 না, তাই কি না? জি স্যার। কারণ এই কোণের বিপরীত কোণ এটা হবে না। যদি আমরা এখানে এইটাকে বাড়াই, এটা বাড়াই, বাড়াই এখানে তো অ্যাঙ্গেল হবে, এখানে তাই হবে কি না? জি স্যার। বুঝতে পারছো? জি স্যার। তাহলে এটাও 60 ডিগ্রি কোণ, এটাও 60, তো মান আমি অ্যাঙ্গেল জানি, তাহলে এটা হলো আকারে কি জয়েন্ট বি। বি। এবার জয়েন্ট বি হিসাব করে দেখো, জয়েন্ট বি যদি আমরা হিসাব করি, দেখো তাহলে আমরা এখন প্রথমে নেব ভার্টিক্যাল। ভার্টিক্যাল নিলে এই হরিজন্টালটা 0 হয়ে যাবে, খেয়াল করতে হবে। যদি হরিজন্টাল নিতাম এটাও আসবে এটাও আসবে, দুইটা অজানার মান তো বেরোবে না, বেরোবে? আমাকে মিলে একটা মান অজানা থাকলে আমার মান বেরোবে, বুঝতে পারছি? কারণ আমার কি 1 ডিগ্রি ইকুয়েশন না, আমি করছি 1 ডিগ্রি ইকুয়েশন, 1 ডিগ্রি ইকুয়েশনে একটা অজানা মান বের হবে। তাহলে আমরা এখন যদি সামেশন অফ এফ বি করি সমান 0, ভার্টিক্যাল বলের মান আছে পজিটিভ। তাহলে প্রথমে আমার এই বলটা আসছে, এই বলটা কি ডাউনওয়ার্ড, নেগেটিভ না, নেগেটিভ 1000। আর এই বলটা তোমার, এই বলটা এদিক দিয়ে বের হয়ে যাবে কিনা, বের হয়ে যাবে কিনা, জি স্যার। বের হয়ে যাবে না? জি স্যার। এই 1299 বের হয়ে যাবে। বের হয়ে গেলে তোমার এইটা যদি 60 হয় এটা কত হবে, 30। 30 হবে না? আমি তো অ্যাঙ্গেল হবে ভূমির সাথে, জি স্যার। বুঝতে পারছো? এটা হবে তোমার 30 ডিগ্রি 60 এটা 30 হয় তো 60 তো হবে 60 তো হবে, লিখতে হবে 30 ডিগ্রি ওর সাথে 60 তে হবে আনুভূমিকের সাথে 60 হবে বিপরীত করে। হ্যাঁ এটা তো এটা হবে 60 আর এটা হবে 30। 30। এটা তোমার লাগছে না, এটা কি লাগছে? না এটা লাগছে। এই 1299 তাহলে আমার এটা কি পজিটিভ চলে যাচ্ছে না, পজিটিভ? স্যার আপওয়ার্ড তাহলে এটা কত হবে তোমার পজিটিভ 1299। 1299 ইনটু sin 60। তাহলে আমার এই বলটা গেল, এইটা গেল, আর এখন থাকছে এইটা, এটা কত ডাউনওয়ার্ড, ডাউনওয়ার্ড কত মাইনাস এফ বি sin sin 60 60 সমান 0। এটার মান তুমি নিচ্ছে না, কারণ এটার মান 0 হবে, sin 0 এর মান 0 0। এখানে থাকবে শুধু একটা অজানা, একটা অজানা না, এখানে মাইনাস 1000 প্লাস 1299 ইনটু sin 60 যদি আমরা করি তাহলে এটা হচ্ছে 124.96, এই দুটো রেজাল্ট হচ্ছে 124.96 মাইনাস এফ বি sin 60 সমান 0। তাহলে যদি এইটা ওই পাশে যায় তাহলে পজিটিভ হয় না, কি লেখা যায়, এফ বি সমান 124.96 ভাগ sin 60 ডিগ্রি, বুঝা আছে? তাহলে আমরা এটা যদি করি 124.96 ভাগ sin 60 144.29 এত কেজি, এটা পজিটিভ আসবে তাই না? এর মান কত আসবে, পজিটিভ Positive। 100, তার মানে এটা বাইরের দিকে আসে, আমি যে চিহ্ন হচ্ছে সেটা, এই মানটা আসছে আমার 144.96। এখন যদি আমরা হরিজন্টাল করি এফ 29 এফ এই সমান 0, রাইট সাইড পজিটিভ। রাইট সাইডে কয়টা বল আছে, একটা দুইটা তিনটা বল আছে না, তাই না? আর লেফট সাইডে কোনো বল নাই, বল আছে না আর এটার মান তো 0 হয়ে যাবে। তাহলে আমার হচ্ছে এখানে এফ বিসি cos 0 ডিগ্রি, তাই তো? ইয়ার হচ্ছে তোমার 1299
cos 60 ডিগ্রি প্লাস তোমার f b এর মান কত ছিল 144.99 আছে তোমার 29 তাই না একটু বাইরে দাও 29 তোমার আছে cos 60 ডিগ্রি সমান 0 এখান থেকে শুধুমাত্র f b c সমান কত আসছে মাইনাস আসবে না জি স্যার সব 1299 cos 60 প্লাস আছে তোমার 144.29 cos 60 মাইনাস 721.64 কেজি বিসি এর মান তো এটার মান কত আসবে মাইনাস মাইনাস মানে এটা বাইরের দিকে না ভিতর দিকে ভিতরের দিকে ভিতরের দিকে বুঝতে পারছো তাহলে আমরা এই মানটা পাচ্ছি আমরা এটা ভিতরের দিকে তাই না জি স্যার এই মানটা পাচ্ছি আমরা ভিতর দিকে কত 721.6 721.64 64 আমরা মানগুলো বসাই ফেলে তাহলে আমার বোঝা হয় এটা পাইছিলাম আমরা 1299 তাই না আর এটা পাইছিলাম আমরা কত 649.51 649.51 দেখো আর এটা পাইলাম কত এটা বাইরের দিকে পাইলাম 144.29 তোমার 140.29 একে একে মান বেরোচ্ছে না জি স্যার মান বেরোচ্ছে তো না দেখেন কি হলো আমি এইটা জানি এইটা জানি এইটা জানি এইটা জানি এখন আমরা তোমার যদি এখানে আসি এখানে আসলে আমি এই দুইটার মান পাবো না জয়েন্ট ডি তে জয়েন্ট ডি জয়েন্ট ডি তে যদি আমরা আসি এরপরে আসো জয়েন্ট ডি স্যার জয়েন্ট সি নেওয়া লাগবে হ্যাঁ সি করলে হবে হ্যাঁ সি করলে মান আসবে না কেন আমার এখানে তোমার হচ্ছে যে এখানে সি তে করলে মান আসবে না এই কারণে কারণ এটাও অজানা এটাও অজানা আর দুটোই অ্যাঙ্গেলে আছে পূর্ণ ভূমির উপর নাই বা পূর্ণ ভার্টিক্যালের উপরে নাই বুঝতে পারছো এই জন্য জিরো হবে না এটা তুমি হরিজন্টাল ভার্টিক্যাল যেটা নিতে যাও এটাও আসবে এটাও আসবে দুইটা অজানা মান আসবে আর দুইটা অজানা মান কখনোই আসবে না রেজাল্ট বুঝতে পারছো এই জন্য জয়েন্ট সি নেওয়া যাচ্ছে না এখানে লিখা আছে এটা পূর্ণ হরিজন্টাল মানে ভার্টিক্যাল দিলে এটা জিরো হয়ে যাচ্ছে বুঝতে পারছো তাহলে আমরা এখন নেব আছে জয়েন্ট ডি ডি আমরা এখানে জয়েন্ট ডি নেব আমরা জয়েন্ট দিতে ডি 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 এই বরাবর কাটি আমরা দেখো এই বরাবর কাটি কাটলে কি হচ্ছে এখানে আমরা এটা ধরলাম যে এফ ডি আর এটা ধরলাম সি ডিগ্রি অ্যাঙ্গেলে এফ তোমার ডিসি আইটার মান তোমরা আগে থেকে জানি কত ছিল সেটা 875 875 এটার ভিতরকার অ্যাঙ্গেল আছে 60 তুমি এটাকে এখন অ্যাক্সিস হিসেবে কল্পনা করে চিন্তা করো এটা ওয়াই ওয়াই এটা এক্স এক্স আমি প্রথমে নেব ভার্টিক্যাল তাই না সামেশন অফ এফ বি সমান 0 আপওয়ার্ড পজিটিভ যদি নিই তাহলে আমার আপওয়ার্ড পজিটিভ এই লোডটা তো উপরের দিকে যাচ্ছে না জি স্যার ওয়াই তাহলে এটা কি পজিটিভ হবে না স্যার 875 আর এই বলটাও তো উপরের দিকে তাই না প্লাস তোমার এফ ডিসি সাইন 60 ডিগ্রি এটা 0 হবে না জি স্যার 0 হবে এফ ডিসি এর মান কত হবে মাইনাস 875 ভাগ সাইন 60 ডিগ্রি তাহলে 875 ভাগ আছে তোমার সাইন 60 মাইনাস 1010 মাইনাস মাইনাস 1010.36 আমাদের ভিতরে তাই না তো এটা কি আছে কম্প্রেশন আছে না জি স্যার চাপ ভিতরের দিকে এটা লিখে দিতে হবে চাপ বা টান তাহলে আমরা এটা পাচ্ছি যে FBC এই যে FBC আছে কম্প্রেশন তার মানে এই দিকে যাবে তাই না এটা মান কত হলো হবে 1010 0.36 10.36 এবার আসি আমরা এটা পাচ্ছি আমরা মাইনাস কত 1000 10.36
করি 0 রাইট সাইড পজিটিভ, তাহলে আমার এই বলটার মান 0 হচ্ছে তাই না? তো থাকছে এইটা এবং এইটা, তাহলে f d মাইনাস হচ্ছে না f d মাইনাস কি না এসি মাইনাস এ cos যেহেতু এটা এই সাইডে, স্যার তাহলে মাইনাস f d cos 0 ডিগ্রি, cos এটার মান 0 0 ডিগ্রি। 0 এরপরে আছে তোমার f মাইনাস মাইনাস f bc cos কত 60 ডিগ্রি না, জি স্যার তোমার সমান 0, আর f bc তো এই পাশে আছে তাই তো, তাহলে আমাদের এটা মাইনাস f d cos 0 মান 1 আর f bc মান কত মাইনাস 1010.36 cos 60 cos 60, তাহলে এই মাইনাস এর মাইনাস কত প্লাস, প্লাস এখানে আছে মাইনাস f d প্লাস 1010 ইনটু আছে cos 60 ডিগ্রি 60 505.18 0, এটা যদি মাইনাস আছে তাহলে পাশে কি প্লাস হবে না, f d এর কত হবে প্লাস 505.18 505.18, তাহলে আমরা এই মানটা পাইলাম, f d এর মান পাইলাম হচ্ছে প্লাস 505.18 এই 505.18, তো এটা কাজ করছে, তাহলে আমরা এটা বাইরে দিয়ে কাজ এইটাও পাইলাম এটাও পাইলাম, এখন বাকি আছে কি এই মানটা তাই না, জি স্যার এই মানটা তোমার তুমি এখানেও নিতে পারো এখানেও নিতে পারো, জয়েন্ট ইউ নিতে পারো জয়েন্ট সি নিতে পারো, বুঝতে পারছো? আমরা জয়েন্ট ই আমি এই জয়েন্টটা, যদি এই জয়েন্টটা নাও এটা লেখা হচ্ছে জয়েন্ট কত, ই এটা জয়েন্ট ডি যেটা কেমন বললাম, ও এটা জয়েন্ট জয়েন্ট ডি বললাম, এটা জয়েন্ট ডি বললাম না, এটাকে এরকম আঁকাই দিবা, ঠিক আছে এরকম আর এটা তো রাখবো, বুঝতে পারছো? ফ্রি বডিটা জয়েন্ট যদি ই করি, ই করলে তোমার কি হচ্ছে যদি এটা অ্যাক্সিস চিন্তা করতাম, অ্যাক্সিস দেখো একটা এই দিকে একটা তাই না, 60 ডিগ্রি অ্যাঙ্গেলে এটা আছে তোমার এফ ই সি তাই তো, জি স্যার ই সি এফ ই সি এফ ই সি এই বল দেখেন জি স্যার। এফ ই সি আর এটা কি এফ ইবি এফ ই বি, আর একটা নিচের দিকে 500 কেজি না, 500 কেজি আর একটা লোড দেখো এই দিকে কত আছে 649.5, 5.1 আর এই দিকে একটা লোড আছে না 505.18 5.18, আর এই এফ ইবির একটা মান ছিল না, ইবির মান কত 1400 144.29 তাহলে এখন দেখো এখানে সবগুলো মান আছে শুধুমাত্র একটা ইসির মান নাই ইসি সিটি মান আছে, তাহলে এখানে 60 ডিগ্রি এটাও 60 এটা কত জয়েন্ট ই ই, আমরা এখন জয়েন্ট ই নিয়ে কাজ করব, জয়েন্ট ই জয়েন্ট ই নিয়ে কাজ করলে আমরা হরিজন্টাল ভার্টিক্যাল, আমরা যদি হরিজন্টাল ভার্টিক্যাল তাহলে এই জিরো মান 0 হয়ে যাবে, 0 ক্যালকুলেশন ছোট হয়ে যাবে, সামেশন অফ এফ ভি ফ্রম 0 আপওয়ার্ড পজিটিভ, তাহলে এটাও 0 এটাও 0, তো sin 0 ডিগ্রি মান 0 0 এখানে আছে এফ ই সি sin 60 ডিগ্রি প্লাস 144.29 তোমার sin 60 মাইনাস 500 সমান 0 তাই না, জি স্যার এই বলটা আর এই বলটা, নিচের বল তাহলে আমার এটা সমান কত হয় 144.29 তোমার sin 60 60 মাইনাস 500, তো এটা আছে তোমার এফ এফ ইসি sin 60 মাইনাস 375.04 সমান 0, তো প্লাস হবে বসে গেলে একবার ভাগ করে 375.04 ভাগ sin 60 sin 60 ভাগ আছে তোমার sin 433, এটা হলো 400, 33 এটা কি টেনশন না কম্পিটিশন, স্যার টেনশন এর প্রত্যেকটা মান বেড়েছে না, জি স্যার এবং কোনটা টেনশন কিংবা কম্প্রেশন সেটা বুঝতে পারছো, এইটা টেনশন এটা টেনশন, এটা কম্প্রেশন
এটাও কম্প্রেশন, Compression, এটাও কম্প্রেশন, compression, এটা টেনশন, এটাও টেনশন। বুঝতে পারছো? এইভাবে তোমার একটা ট্রাসের মেম্বারগুলোর বল বের করতে হবে। পরীক্ষাতে হয়তো এতগুলো না দিলেও হয়তো 2-3টা বাহু বললো, নির্দিষ্ট করে দিল অমুক অমুক বাহু বল বের করতে। এ বি বি সি বুঝতে পারছো? এইভাবে প্রথমে মোমেন্ট নিয়ে তোমার সাপোর্ট রিঅ্যাকশন বের করতে হবে, এরপরে জয়েন্ট নিয়ে নিয়ে তোমার প্রত্যেকটা বাহুর বল বের করতে হবে। জয়েন্ট নেওয়ার সময় খেয়াল করতে হবে যেন একটা অজানা থাকে, একটার বেশি, দুইটা অজানা থাকবে কিন্তু সেটার ভিতরে একটা হরিজন্টাল অথবা ভার্টিক্যাল হওয়া লাগবে। দুইটা অজানার বলের ভিতর যেটা হরিজন্টাল ভার্টিক্যাল হলে কি হবে, তোমার অপোজিট মানটা নিলে জিরো হয়ে যাবে, জিরো হলে তবে আর একটা থাকবে। বুঝতে পারছো? তো ফ্রেমের বলের উপরে আমরা আর একটা দুটো ক্লাস করবো। আজকে প্রথম ক্লাস এতটুকুই করলাম, একটা সলিউশন করলাম, আমরা হয়তো আর একটা সলিউশন দেখাবো। ঠিক আছে? দেখার পরে এই অধ্যায় মোটামুটি শেষ করলাম। ঠিক আছে?